বাইক চালানোর হাতে করে কিন্তু সৈকতের থেকেই। আর ঘরে যেদিন আমাদের হিমালয়ান এলো সেদিনই একটা মনের কোণায় আশা ছিল যে কবেই গাড়িটাকে নিয়ে একটা লম্বা রাইড করব। আর আজকেই কিন্তু সেই স্বপ্ন পূরণের দিন। পিলিয়ান সিটে সৈকতকে নিয়ে আজকে আমার 300 কিলোমিটারের একটা জার্নি। আমরা নারী, আমরা সবই পারি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে মোটো ব্লগে তোমাদের সাথে কথা হবে, কারণ আমি আজকে বসে আছি পিলিয়ন সিটে। আর সামনে যে আছে তাকে কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, আমাদের যারা চেনো তারা তো বুঝতেই পারছো, তবে যারা চেনো না তাদের জন্য বলে দিই, আমি সৈকত আর সামনে বসে আছে আমার পার্টনার ঐন্দ্রিলা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি 2024-এর ফার্স্ট রাইড করতে। আজকে একটা গ্রুপ রাইড করছি। তো গ্রুপ রাইডের তো একটা এক্সাইটমেন্ট অলওয়েজ থাকে, আর সেই গ্রুপটা যদি হয় 45 বাইকস আর 60 মেম্বার্সের, তাহলে এক্সাইটমেন্টটা তো আর সত্যিই অন্য লেভেলেই পৌঁছে যায়। আর আজকের এক্সাইটমেন্টে আরও একটা কারণ হচ্ছে, আজকে আমি রাইড করছি না, তাহলে আমি এত এক্সাইটেড কেন? তার কারণ আজকে আমার পার্টনার রাইড করছে। তো ওর আজকে একটা সব থেকে বড় লং রাইডের এক্সপিরিয়েন্স হতে চলেছে। ও আজকে 300+ কিলোমিটার রাইড করবে। তো আমি আছি পিছনের সঙ্গে। আজকে আমার একটাই কাজ, আজকে ভালোভাবে ভিডিও বানানো। আমাকে বলেই দিয়েছে আজকে কিন্তু বেস্ট ভিডিও হওয়া চাই। তো চেষ্টা করি সবসময় তোমাদের বেস্টই দেওয়ার। বলে তো তোমাদের দিলাম যে যাচ্ছি একটা লং রাইডে, অথচ এটাই বললাম না যাচ্ছিটা কোথায়। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটা পড়ছে কুলডিহা রিজার্ভ ফরেস্টের মধ্যে। তো আমরা যে রিসর্টটায় যাচ্ছি তার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে 278 কিলোমিটার, যার মধ্যে আমরা অলরেডি কিছুটা চলে এসেছি, কারণ আমরা ডানলপ পৌঁছে গেছি। আর ডানলপ থেকে আমরা বালি ব্রিজ ক্রস করে চলে যাব হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, যেখানে আমরা কিন্তু বাকি টিম মেম্বারদের সাথে মিট করব। বিশাল বড় গ্রুপ, তো এই গ্রুপটাকে আবার প্ল্যান আছে ছোট ছোট সাব গ্রুপে ভেঙে নেওয়া। তো চলো সেসব কথা তো হবেই। এই গ্রুপের সাথে আমাদেরকে আগেও দেখেছো যখন আমরা বেলপাহাড়ি রাইড করেছি। গত বছর মনসুনের টাইমে এই গ্রুপের সাথেই গিয়েছিলাম, আমি একা গিয়েছিলাম ঘাটশিলা, যদিও বা টেকনিক্যাল কিছু কারণের জন্য সেই ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি। দেখতে দেখতে কিন্তু আমার 30 কিলোমিটার আমরা চলেও এলাম। টোল প্লাজাটা পিছনে পার করে গেলাম, আর সামনেই আছে একটা ছোট্ট একটা চায়ের স্টল, একটা হাইওয়ে নেস্ট ধাবা। আমরা কিন্তু ওই হাইওয়ে নেস্ট ধাবাতে গিয়েই টিমের সাথে মিট করব। তো চলো দেখি কারা কারা এসেছে আর কারা কারা এখন এসে পৌঁছয়নি। এখন বাজে 4:40 আর অনেক বাইক দেখছি অলরেডি চলে এসেছে। 45 মিনিটস টাইম লাগলো, আমরা চলে এসেছি। আর আমরা এখান থেকে কিন্তু সবাই মিলে স্টার্ট করব হচ্ছে একদম 5টার সময়, যদি সবাই এসে পৌঁছয়। তো সেটা দেখা যাক কারা কারা এসেছে। আর এখানে অলরেডি কিন্তু বাইকগুলো লাইন আপ হয়ে আছে। এখানে 3টে গ্রুপ করা আছে, একটা হচ্ছে গ্রিন গ্রুপ, একটা হচ্ছে রেড গ্রুপ, একটা হচ্ছে ব্লু গ্রুপ। কারণ এত বড় গ্রুপ একসাথে যাওয়া কিন্তু পসিবল না, তাই আমরা কিন্তু বড় গ্রুপটাকে ছোট ছোট সাব গ্রুপে ভেঙে নিয়েছি। আর আমরা আছি রেড গ্রুপে। তো চলো মজা হবে। আমরা এখানে একটু কফি টফি খাই, গাটা গরম করি, তারপরে বাকি আবার স্টার্ট করার পরে কথা হচ্ছে। শীতের সকাল, তারপর আবার সূর্যও ওঠেনি, তাই সবার মধ্যে এনার্জিটা কেমন সেটা তো হাউ ইজ দ্য জোশ বলে চেক করে নিতেই হবে। আর এনার্জি চেক করে যখন বোঝা গেল সবার মধ্যে ফুল জোশ, তারপর আমরা স্টার্ট করছি এবার গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা স্টার্ট করব। এখন বাজে 5:26। তো 5টায় বেরোনোর কথা ছিল, আর যা হয় গল্প করতে করতে অনেকটা টাইম চলে যায়, কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে বছরের প্রথম উইকেন্ড, তো ডেফিনেটলি গল্প তো জমেই থাকে। তো চলো এবার কিন্তু 5:30 বেজে গেছে, আর এখন রাইডটা শুরু করার পালা। নেক্সট আমরা চলে যাবো একদম ডেবরা, নন স্টপ ডেবরা পর্যন্ত চলে যাবো। ডেবরার ডিস্টেন্স এখান থেকে 70 কিলোমিটার। দেখতে দেখতে বেজে গেছে 6:02, আর এখন আমরা আছি কোলাঘাট ব্রিজের ওপরে। আর রাস্তায় কিন্তু ভালো রকম কুয়াশা আছে, আর এখনও সূর্য পুরোপুরি ওঠেনি। ও মাথার উপর দেখতে পাচ্ছ চাঁদ মামাও কিন্তু একটু একটু দেখা দিচ্ছে। তবে এইবার যে কমলা আভাটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে বোঝা যাচ্ছে এবার কিন্তু ধীরে ধীরে সূর্য উঠবে এবং চারপাশটা আলোকিত করবে। খুব সুন্দর রাইড হচ্ছে, সবাই একটা সিঙ্গেল লাইন মেনটেন করে আমরা চলছি। বাইকের ওডোমিটার বলছে বাড়ি থেকে বেরোনোর পর 100 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো, তার মানে কিন্তু আমরা অলমোস্ট ডেবরার কাছাকাছি পৌঁছেই গিয়েছি। সবাই সুন্দরভাবে যাচ্ছে। সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ সেটা অমিতেন্দুদা, আমার ভিডিও রেগুলারলি দেখে, কমেন্ট করে, উৎসাহ দেয়। তো এরকমই তোমরাও যারা নতুন আমার ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে বা কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করো। তো
তো চলো সামনেই ডেবরা টোল প্লাজাটা আমরা ক্রস করব, তারপরে কোথাও একটা চা খেতে দাঁড়াবো। তো দারুণ রাইড হচ্ছে। এখন বাজে 6:36 আর এই দেখতে পাচ্ছ একটা টোল প্লাজা ক্রস করছি, এটাই কিন্তু ডেবরা টোল প্লাজা। তো টোল প্লাজাটা ক্রস করেই খানিকটা এগিয়ে বাঁ হাতে কিছু ছোট ছোট চায়ের দোকান আছে, ওখানে আর এক কাপ করে চা তো খেতেই হবে, যা ঠান্ডা। আর চা খাওয়ার পরে তারপরে আবার বাকি জার্নিটা কন্টিনিউ করব। এখন বাজে 7:15, আমরা দাঁড়িয়েছি ডেবরাতে একটা ছোট্ট চায়ের ব্রেক নেওয়ার জন্য, আর তার সাথে ছিল এনার্জি গেইন করার জন্য ছোলা সিদ্ধ। সেই সুযোগটা আমি একদম হাতছাড়া করিনি। কেমন লাগছে আজকের ভিডিওটা আমি চালাচ্ছি, দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। আর এরপর আমরা দাঁড়াবো হচ্ছে খড়গপুর ক্রস করে শিবম ধাবাতে, ওখানে আমাদের ব্রেকফাস্টের জন্য হল দেওয়া হবে। তো চলো বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে সৈকতের সাথে। এখন বাজে 7:40 আর আমরা খড়গপুরটাকে বাইপাস করে সোজা চলে যাচ্ছি উড়িষ্যার দিকে। আর ফাইনালি এখন কিন্তু সূর্য দেবতা দেখা দিয়েছে। সত্যি রোদটা কি মিষ্টি লাগছে, কারণ প্রচণ্ড ঠান্ডা যেমন তোমাদের বলছিলাম। আর চাটা খেয়ে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম, চাটা না খেলে না জার্নিটা কন্টিনিউ করা যেত না, এত ঠান্ডা লাগছিল। চলে এসেছি আরও একটা টোল প্লাজা, যেটা হচ্ছে বালেশ্বর খড়গপুর টোল প্লাজা। তো এটা ক্রস করেই কিন্তু আমরা একটু এগিয়ে দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। তাহলে লিডকে ফলো করছি, লিড যেখানে দাঁড়াবে আমরাও সেখানে দাঁড়াবো। পৌঁছে গেছি শিবম ধাবাতে, এখানেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট করব। পুরো গ্রুপ দাঁড়াচ্ছে, আর অর্পণ আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছে, মানে আমাদের গ্রুপ ক্যাপ্টেন, কারণ এতগুলো লোকের খাবার দাবার বানাতে যা টাইম লাগবে তাতে এখানেই দুপুর হয়ে যাবে। তো আমাদের কিন্তু অর্ডার দেওয়া নেই, বিকজ আমাদের ভাইজ্যাক ট্রিপের পর থেকে আমাদের নতুন ফর্মুলা, কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবো না, তাই আমরা খাবার ক্যারি করছি। আমরা খেয়ে নেবো, তারপর আবার স্টার্ট করবো। এখন বাজে সকাল 9টা আর আমরা শুভম ধাবার সামনে থেকে এবার বেরোবো। তো অনেকটা টাইম লেগে গেল, কারণ পিছনে দেখতেই পাচ্ছ 45টা বাইক, প্রায় 60 জনের কাছাকাছি মেম্বার। তো ডেফিনেটলি রেস্টুরেন্টের তো অনেকটা টাইম লেগেই যায় প্রিপেয়ার করতে। তো ফাইনালি খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট। এখন সবাই আবার স্টার্ট করার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো চলো বেরোবো এখান থেকে। আর আমাদের ডেস্টিনেশন প্রায় ওই 140 কিলোমিটার মতো বাকি। তো এখান থেকে বেরোনোর পর আই থিঙ্ক পুরোটা একেবারেই চলে যাবো, আর মাঝে কোথাও হয়তো হল্ট করতেও পারি, কারণ কিছু স্কুটি আছে অ্যাট স্টেজ, এতটা যাওয়া একটু চাপ হয়ে যেতে পারে। তো চলো বেরোই রাস্তায়, তারপর বাকি কথা হচ্ছে। এখন বাজে 9:15, আমরা বেরিয়ে গেলাম শিবম ধাবা থেকে। তো এরপরে নেক্সট দাঁড়াবো জলেশ্বর টোল প্লাজাটা ক্রস করে একটু দাঁড়াবো, কারণ একজন একটু এগিয়ে গিয়েছে আমাদের গ্রুপ থেকে ছিটকে। তো বুঝতে পারছো এত বড় গ্রুপ, সো এত মেম্বার একটু তো আগে পরে হয়েই যায়, কিন্তু গ্রুপ কিন্তু কাউকে ফেলে এগিয়ে যাবে না, বা কেউ আগে চলে গেলে তাকে আগে ছেড়ে দেবে না। তো আমরা কিন্তু সবাই একসাথে বেরিয়েছি, একসাথেই কিন্তু পৌঁছাবো। তো এই গ্রুপ মেন্টালিটি নিয়ে কিন্তু বাকি রাস্তাটা কভার করব। আমরা ক্রস করছি এখন দাঁতন, আর দাঁতনের মানে কিন্তু সেই রানওয়ের মতো চওড়া বড় রাস্তা। আর এই জায়গাটা ক্রস করার পরে পরে আমরা পৌঁছে যাবো হচ্ছে জলেশ্বর। আর জলেশ্বর পৌঁছানো মানেই কিন্তু আমরা পৌঁছে গেলাম উড়িষ্যা। তো এই জায়গাটা দিয়ে বেশ কয়েকবার গেলাম, যখন ধুবলাগুড়ি এসেছিলাম তখন গেলাম, তারপর ভাইজ্যাক ট্যুরে যখন গেলাম এই লাস্ট মান্থেই, তখন এখান দিয়েই যাওয়া আসা করলাম। তো রাস্তাটা খুব পরিচিত হয়ে গেছে। আর এই রাস্তাটা কিন্তু খুব মজাদার লাগে, এত চওড়া রাস্তা আমি না আর কোথাও দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। তোমরা যদি কোথাও এইরকম রাস্তা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগবে আমাদেরও জানতে। আমরা চলে এসেছি জলেশ্বর টোল প্লাজাতে। তো এটা জলেশ্বর টোল প্লাজা না বালেশ্বর টোল প্লাজা, নামটা লেখা তো আছে বালেশ্বর টোল প্লাজা, কিন্তু প্লেসটা কিন্তু জলেশ্বর। আমরা এখন বালেশ্বর থেকে 52 কিলোমিটার দূরে আছি। আমাদের ডেস্টিনেশন মানে কুলডিহা রিজার্ভ ফরেস্ট, আর আমাদের যে আজকে রিসর্ট সেই হোটেল, সেখান থেকে আমরা আর ওই 80 কিলোমিটার মতো বাকি আছে আমাদের। আমরা কিন্তু অলরেডি 200 কিলোমিটার রাইড করে ফেলেছি, এটাও কিন্তু ইন্ডিয়ার জন্য একটা অ্যাচিভমেন্ট। সো চিয়ার্স ফর ইন্ডিয়া। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওতে দেখাবো আজকে আমরা যে রিসর্টটায় থাকছি সেটা কত সুন্দর একটা আপবিট স্পট। মানে রাইডটা দুর্ধর্ষ হচ্ছে, সবাই এত সিনক্রোনাইজ ভাবে এত সুন্দরভাবে আমরা যাচ্ছি, জাস্ট অসাধারণ একটা রাইড।
এখন বাজে 11:30 আর আমরা এখন ক্রস করলাম বালাসোর সিটি। তো বালাসোর সিটির আগে কিন্তু বেশ খানিকটা জায়গা আমরা ডাইভারশন পেলাম, খানিকটা টাইম লেগে গেল। আর তারপর এত বড় গ্রুপ, তো সবাই মিলে একসাথে কোপ আপ করে তো একটু টাইম লেগেই যায়। একটু লেটে চলছি, বাট ঠিক আছে, এত বড় গ্রুপ হিসেবে যথেষ্ট ভালো টাইম মেনটেন করে আমরা চলছি। এখন বালাসোর ক্রস করার পরে আমাদের জিপিএস বলছে আমাদের হোটেলের ডিস্টেন্স আর বাকি আছে মাত্র 24 কিলোমিটার। 24 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে হচ্ছে 30 মিনিট। আমরা এখন একটা লোকাল রোডে ঢুকে গিয়েছি। তো বালাসোর ক্রস করে ডান দিকে আমরা ঢুকে গেলাম NH16 ছেড়ে। এটা হচ্ছে SH19, মানে এটা স্টেট হাইওয়ে 19-এ আমরা ঢুকে গেলাম। এখান থেকে আর জিপিএস দেখাচ্ছে 15 কিলোমিটার পরেই কিন্তু আমরা আমাদের হোটেল পেয়ে যাব। তো এই রাস্তাটা কিন্তু বোথ ওয়ে, তো দুদিক থেকে ট্রাফিক আসছে, একটু ভাঙাচোরাও আছে, তো খুব খারাপ না, আবার মানে ওই হাইওয়ের মতো মজাও নেই। দেখো বন্ধুরা, আমরা এখনো পৌঁছায়ও নি, মানে কুলডিহার যে রিজার্ভ ফরেস্ট আমরা সেখানে পৌঁছাইনি, তার আগেই এখানে কি সুন্দর চারপাশটা। মানে ডান দিকটাতে পুরো ফাঁকা ধানের ক্ষেত, মানে ধানগুলো তো এখন কাটা হয়ে গেছে কারণ শীতকাল পড়ে গেছে, ধান মাঠ থেকে উঠে গেছে, কিন্তু পুরো মাঠটা হলুদ হয়ে আছে। কাটা ধানের যে গোড়াটা পড়ে আছে সেটাতে পুরো গোল্ডেন কালার লাগছে একদম। আর বন্ধুরা, আমাদের হোটেল থেকে আমরা জাস্ট 9 কিলোমিটার দূরেই আছি, আর এখনই কিন্তু দেখা পেয়ে গেছি পাহাড়। সামনে কত বড় একটা পাহাড়, বিশাল বড় পাহাড়, মানে আমি ভাবিনি এত বড় পাহাড় দেখতে পাবো। এখন আমাদের এই রোডটা থেকে আমাদের লেফট সাইড নিয়ে নিতে হবে। আমরা অলমোস্ট চলেই এসেছি। এই এরিয়াটা কুলডিহা রিজার্ভ ফরেস্টের মধ্যেই কিন্তু পড়ছে। আমরা দেখে বুঝতেই পারছো, রাস্তা দেখো, মানে ছায়া ছায়া। ঐন্দিলা এখন সবার আগে, মানে আমরা এখন সবার আগে। আমি এই ম্যাপ দেখছি, ঐন্দিলা বাইক চালাচ্ছে, আর পিছনে সবাই আমাদেরকে ফলো করে আসছে। কি সিনিক জায়গা দেখো বন্ধুরা, কি সিনিক জায়গা, আহা হা। আমরা কিন্তু এই মাটির রাস্তা ধরে চলে এসেছি সাই স্টোরি হিল ভিউ রিসর্টে। গাড়ি নিয়েই ভেতরে ঢুকে যাবো, পার্কিংয়ের সুন্দর জায়গা আছে। ঠিক আছে। আর দেখো কত সুন্দর এই রিসর্টটা, আর সুন্দর একদম পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে গাড়িটাকে পার্ক করে দাও সুন্দর করে, বাস। রিসর্টে তো এসে পৌঁছে গিয়েছি, এবার তোমাদের রিসর্টটা দেখিয়ে দিই। রিসর্টে পার্কিং স্পেসটার অবস্থা এখন এইরকম। এটা বাইকের মেলা বসেছে, মোটামুটি 45-46টা বাইক আছে। এবার সেটা দেখতে এরকম লাগছে। এইখানে পিছনে ছোট ছোট কিছু কটেজ টাইপের করা আছে। এদিকটাতে একটা সুন্দর পার্ক করা আছে, এই জায়গাটা গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে লাঞ্চ ডিনার হবে। আর আমরা আছি হচ্ছে এই বিল্ডিংটাতে। এই বিল্ডিংয়ে আমরা আছি 106 নম্বর রুমে। আর রুমের ভেতর তো ঢুকে দেখাবই, ওই ওপরের দোতলাতেও অনেকে আসে, আমরা নিচের তলায় আছি। আর এখানে পার্কের ভেতর স্ট্যাচু করা আছে, খুব সুন্দর বসার জায়গা আছে। মানে এখানে বসেই কিন্তু বিকালবেলাটা খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়। এখানে স্লিপ, দোলনা, মানে বাচ্চাদের এলেও খুব ভালো লাগবে। চলো তোমাদেরকে ঘরে নিয়ে যাই, ঘরটা দেখিয়ে দিই ঘরটা কীরকম। এই যে এখানে নিচে পরপর ডাবল বেডরুম আছে, আর উপরেও এরকমভাবে রুম আছে। তো ঘরে গিয়ে তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিই। 278 কিলোমিটার রাইড করার পর আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই রিসর্টে। বাইরেটা তো তোমাদের সৈকত দেখালোই, আর রুম ট্রেড ডিপার্টমেন্টটা আমার। তো চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। একটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম, খুব সুন্দর ওয়াল পেন্টিং করা। এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে, তো সেখানে আমরা আমাদের রাইডিং গিয়ার্স গুলো ঢুকিয়ে দিয়েছি। আর একটা বড় বেড, মানে ইজিলি এখানে 3 জন শুয়ে পড়তে পারবে, মানে বড় 2 জন নাইট সাথে একটা বড় বাচ্চাও শুয়ে পড়তে পারবে। ব্ল্যাঙ্কেট দিয়েছে 2টো, টাওয়েল দিয়েছে, একটা সাবান দিয়েছে, জল, গ্লাস, আর সামনে রয়েছে একটা মিরর, টিভি, এসি, নন এসি 2 রকমেরই রুম আছে, যেহেতু এখন শীতকাল, এসির তো কোনো দরকার নেই। আর চলো তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই।
এইটা হচ্ছে বাথরুমটা বেশ ডিসেন্ট আর সাইজটাও ঠিকঠাক, বেসিন, কোমোড, বালতি, মিরর সবই আছে। আমি তো এখানে কোনো গিজার দেখতে পাচ্ছি না, দেখতে হবে যে গরম জলের কোনো ব্যবস্থা এখানে আছে কিনা। আমাদের রিসর্টের ডাইনিং এরিয়া, একদম কালারফুল একটা ডাইনিং এরিয়া। তো আমরা বেশ কয়েকজন এখানে চলে এসেছি লাঞ্চ করতে, কারণ ভীষণ খিদে পেয়েছে। বেলা 2 বেজে গেছে, লাঞ্চ টাইম। লাঞ্চও চলে এসেছে টেবিলে, আমাদের গ্রুপের বাকি সকলেও বসে গেছে একসাথে। আজকে বসে এরকম সুন্দর একটা জায়গায়, বেশ কালারফুল ডাইনিং হলটা, এখানে লাঞ্চ করব। লাঞ্চে আজকে আছে ভাত, তার সাথে এখানে আলু উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা, ডাল, চাটনি, এটা একটা কিছু সবজি, তার সাথে স্যালাড আর মাছ। প্রচণ্ড খিদে পেয়েছে এতটা জার্নি করে আসার পর। তো মন্দিরও চলে এসছে, একটু গেছিল একটা কাজে বাইরে। এখন বসবো, খেয়ে নিই, তারপরে বাকি প্ল্যান বলছি। এখন বাজে 3:45 আর আমরা কিন্তু এখন দল বেঁধে রিসর্ট থেকে লাঞ্চের পরে বেরোলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভিজিট করব বলে। তো আমরা সবাই একসাথে দল বেঁধেই যাচ্ছি রাস্তায় হই হুল্লোড় করতে করতে। যদিও এটা ধর্মস্থান, তবু আমাদের গ্রুপ যখন একসাথে আছি তো হই হুল্লোড় তো হবেই। তো এই রাস্তাটা পাহাড় দেখতে দেখতে, দুপাশে পাহাড় নিয়ে খুব সুন্দর একটা রাস্তা। আমাদের হোটেল থেকে খুব বেশি হলে 1 কিলোমিটার হবে পঞ্চলিঙ্গেশ্বরের যে মন্দির। তো এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় 300 মতো সিঁড়ি আছে। তো চলো দেখি কার কতটা ফিটনেস লেভেল আজকেই প্রমাণ হয়ে যাবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার পথে রাস্তার দুধারে ডান দিকে বাঁ দিকে, মানে সিঁড়িতে ওঠার আগেই দেখবে এরকম কিছু স্থায়ী অস্থায়ী দোকান আছে, যেখানে কিন্তু পুজোর সামগ্রী, তার সাথে চা, হালকা জলখাবারের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে পুজোর জিনিসপত্র কিনতে পারবে। এখানে নারকেল, ফুল, তারপরে প্রদীপ, এই সমস্ত সবই পাওয়া যাচ্ছে। তো রাস্তাটা বেশ একটা মেলা মেলা ভাইব আছে। ছবি ভালো না উঠলে আমি দেই না, কিন্তু দেখলে তো আমরা একসাথে গ্রুপে থাকলে কি হয়। তো এরকমভাবে কিন্তু হাসি মজা করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি মন্দিরে ওঠার সিঁড়ির দোরগোড়ায়। তো এবার কিন্তু আমাদের ওঠার পালা, আর আমরা কিন্তু এইবার ওঠা শুরু করলাম। আর সিঁড়িগুলো কিন্তু ফ্ল্যাট, খুব বেশি উঁচু উঁচু না। তো দল বেঁধে একসাথে মনে জোর নিয়ে ভোলে বম বলে চলো আমরা চলি পঞ্চলিঙ্গেশ্বর। সামনে দেখতে পাচ্ছ একটা ঝর্ণা। এখন ঝর্ণাতে সেরকম কোনো জল নেই, কারণ এটা শীতকাল। এই ঝর্ণায় কিন্তু তোমরা যদি বর্ষাকালে আসো তাহলে কিন্তু বিশাল একটা রূপ থাকে। সিঁড়িগুলো ফ্ল্যাট, তো কাজেই সেরকম প্রবলেম হবে না। তোমরা বয়স্ক মানুষ হোক আর বাচ্চা হোক আর ইয়াং হোক, সবাই কিন্তু ভালোভাবে উঠে যেতে পারবে। আমরা পৌঁছে গেছি। 311টা সিঁড়ি বললো, বাট আমার সেরকম কিছু মনে হলো না। মানে হয়তো সিঁড়ি আছে, কিন্তু উঠতে সেরকম কিছু কষ্ট হবে না, নর্মাল। একজনের কষ্ট হচ্ছে, আসছে, সবাই আসুক। পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। ওপরে ভালো লাগলো এসে। বেসিক্যালি জলের মধ্যে, মানে ওই ঝর্ণাটার মধ্যে 5টা শিবলিঙ্গ আছে। তো ওটাকে যদি টাচ করতে হয় তাহলে ওই জলের মধ্যে নেমে ঠিকমতো পজিশান নিয়ে তবে টাচ করতে পারা যাবে, এরকম হচ্ছে ফান্ডাটা। কাছে গিয়ে দেখলাম আমাদের গ্রুপের অনেকেই নামলো জলে, আমি আর নামিনি ঠান্ডার ভয়ে। এখন 5টা বাজে, মন্দিরও এখন ক্লোজড, নেমেই চলে এলাম। এখন অন্ধকার হয়েই যাবে, সানসেট হয়ে গেছে। আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের রিসর্টে। তোমরা যারা গ্রুপে ঘোরো বা আড্ডা মারো তারা জানো, রাস্তার ধারে বসে সবাই মিলে গোল টেবিলে চা না খেলে না ঠিক গ্রুপ ব্যাপারটাই আসে না। তাই রিসর্ট যাওয়ার পথে এই ছিল আমাদের চায়ের আড্ডা। চায়ের আড্ডা ছেড়ে আমরা যখন সন্ধ্যে 6:30টার সময় রিসর্টে পৌঁছলাম, তখন তো আমাদের চক্ষু ছানা বড়া, কারণ
যে রিসর্ট থেকে বেরিয়েছিলাম আর যে রিসর্টে ঢুকলাম সেটার লোকেশন সেম হলেও পরিবেশটা কিন্তু পুরোটাই আলাদা। মানে চোখ ধাঁধানো আলোতে যে মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল, তো সেটা কিন্তু জাস্ট ভোলার না। সন্ধ্যাটা কিন্তু জাস্ট মেমোরেবল হয়ে থাকলো। তো তারপরে আর কি, তারপরে সন্ধ্যের স্ন্যাক্স আর আড্ডা। তো তোমাদের তো দেখালাম কীরকমভাবে চায়ের আড্ডা জমে উঠেছিল, আর এখন কিন্তু তার সাথে পকোড়া। এখানে আবার রিসর্টে ফিরে এসে আবার এক প্রস্ত চায়ের আড্ডা বসে গিয়েছে। আজকে ভিডিওটা অনেকটা অলরেডি বড় হয়ে গেছে, বিকজ আজকে আমরা এখানে এসেছি, তারপর এখানে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির দেখতে গেলাম, সেই যাওয়াটা তোমাদেরকে পুরো দেখালাম। আর এখানে আবার উইন্দিলাও চলে এসছে আমার সাথে জয়েন করবে বলে, কিন্তু ওদিকটা একটু গান টান চলছে, সবাই মিলে একদম চুটিয়ে আড্ডা হচ্ছে, যেটা হয়ে থাকে আর কি গ্রুপ রাইডে, যেটা ভরপুর আনন্দ থাকে। তো আমাদের আসার আসল কারণটাই হচ্ছে এই একসাথে জমিয়ে সন্ধ্যাবেলা আড্ডা দেওয়া, আর তার সাথে গরম গরম চা। আর কি লাগে আড্ডা দিতে বলো? তো তোমাদের আর আমরা এই চা আর পকোড়ার লোভ দেখিয়ে মন খারাপ করাবো না। আর অলরেডি যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল, মানে নেক্সট ব্লগে, কারণ নেক্সট ব্লগে কিন্তু আমরা আরও কিছু দুর্দান্ত সাইট সিইং নিয়ে আসবো এই কুলডিহা ফরেস্টের মধ্যে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও, আজকে আমি ফার্স্ট রাইড করলাম, তো আমার রাইড করার যে ভিডিও তোমরা দেখলে সেটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমরা কারা কারা সাপোর্ট করো যে মেয়েরাও বাইক চালাতে পারে, তাই তো? আমি এক্সপেক্ট করবো কিন্তু সবার কাছ থেকে কমেন্টটা যেন আসে। চলো তাহলে আর তোমাদেরকেও এখানে ওয়েট করাবো না, আজকে আমরা চলো একটু আড্ডা দিয়ে নিই, আর তোমাদের সাথে কথা হবে কাল সকালে।